সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত কুরআন গবেষক মুফতি আমির হামজা কুষ্টিয়া। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। মানুষ মারা গেলে একটা দোয়া পড়ে মাটি দেয়, অথচ ওটা মাটি দেওয়ার দোয়া না। আমরা আন্দাজে বলি ওইটা মাটি দেওয়ার দোয়া হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই শেষ। তাহলে আপনি ওই আয়াত পড়েন কেন যেটা আমি তেলাওয়াত করেছি, সূরা তাহার 55 নম্বর আয়াত? ওই আয়াত পড়া হয় কেন? মানুষকে স্মরণ করিয়ে দেয়। কি কি স্মরণ করাচ্ছেন? সেদিন আমি এসেছিলাম নোয়াখালীর কোম্পানিগঞ্জে, একটু টাচ দিয়েছিলাম। আজকে আয়াত থেকে নতুন কিছু তথ্য বের করে আমরা নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জবান ছেড়ে আল্লাহর সোনালী আয়াতগুলো একটু পড়েন, না শেষ করে দেব? জবান ছেড়ে একটু তেলাওয়াত করেন আগে আমার আল্লাহর সোনালী আয়াতগুলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাহা, কোন সূরা? 135টা আয়াত আছে, 8টা রুকু আছে। আমরা একটা মাত্র আয়াত পড়লাম। আমার তো মনে হয় যতটুকু জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যদি এই আয়াতটা নিয়ে আমি আলোচনা করি, কিয়ামত এসে যাবে, তাও শেষ হবে না। এত কথা আছে এর ভেতরে, শুধু টান দিয়ে আমরা এখন বের করব। এই থাকবেন, আপনারা থাকবেন? আগে সরল অর্থটা বলছি। মিনহা, উহা হতে, তথা হতে, খলাকনাকুম, আমি তোমাদেরকে বানিয়েছি। অফিহা, এর ভেতরেই, উহার ভেতরেই, নুঈদুকুম, তোমাদেরকে রাখা হবে। অমিনহা নুখরিজুকুম, ওহা থেকেই তোমাদেরকে আমার আল্লাহ কিয়ামতের দিন বের করবে। সরল অর্থ জানলাম। এবার আসেন তো এখানে কি শিক্ষা দেওয়ার জন্য আমরা এই কথাটা স্মরণ করি। এখানে যদি 2 লক্ষ মানুষ হয়, এই 2 লক্ষ মানুষ মারা যাওয়ার পরে আমরা কিন্তু মাটি দিতে গেলে এই কথাটাই বলবো, বলি না? বলেন, এটা তো মাটি দেওয়ার দোয়া না, তাহলে পড়েন কেন? আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। মিনহা, ওহা হতে তোমাকে তৈরি করা হয়েছে। ওহা হতে মানে আমাদেরকে তার আল্লাহ মাটি দিয়ে বানায়নি, বানিয়েছে আমাদের আদি পিতা হযরত আদমকে। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। সূরা রহমানের 14 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, শুকনা মাটির ঠনঠনে আওয়াজ থেকে আমি আল্লাহ আদমকে বানিয়েছি। কি দিয়ে? আরো জোরে বলেন। কিন্তু আমাদেরকে আল্লাহ কিন্তু মাটি দিয়ে, আমাদেরকে বানালেন কি দিয়ে? আবার বলছে মাটি দিয়ে। আমাদেরকে আল্লাহ বানিয়েছে মাটির নির্যাস দিয়ে, উপাদান দিয়ে। এখন মাটি তাহলে কি দিয়ে তৈরি, এটা দেখা লাগবে। তাফসীর থেকে বলছে মাটির ভেতরে কমপক্ষে 9 থেকে 10টা উপাদান পাওয়া যায়। আজ বাংলাদেশে একটা কথা নিয়ে ভেজাল চলছে, নবী নূরের তৈরি না মাটির তৈরি? এ নিয়ে চলে না এলাকায়? নবী কিসের তৈরি এ কথা কোরআন শরীফ বলবে। এই কথা বলছেন না কেন? সভাপতি বললে হবে, আমির হামজা বললে হবে, কে বলবে বলেন তো? যারা এই দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদেরকে বলছে আপনি লিখে নেন। নবীজি পৃথিবীর মানুষকে জানিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওই যে মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ পড়েছিলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সরি বলেন আল্লাহু আকবার।
ভালো করে মিলাবেন, বাইরে যেন গীবত করবেন না। সূরা কাহাফ 16 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের শেষ নাম্বার উপর 110 নাম্বার আয়াত। একটা দুইটা না, যত তাফসির আছে বাংলাদেশে ইংরেজি সহ সব তাফসিরে মুফাসসিরে একই কথা দিয়েছেন, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। আমি তোমাদের মতো, আরো জোরে। পার্থক্য একটা, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, এই পার্থক্য। এখন মানুষ তৈরি কি দিয়ে? আপনি বললে তো হবে না। সূরা সাদ 71 নাম্বার আয়াত, ইযে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। কোন সূরার নাম বললাম? সূরা সাদ 23 পারায় 71 নাম্বার আয়াত। স্মরণ করো ওই সময়ের কথা। ইয ক্বালা রাব্বুকা, যখন আপনার রব লিল মালাইকাতি ফেরেশতাদেরকে বলেছিলেন ইন্নী অবশ্যই আমি খালিকুম তৈরি করতে চাই, বানাতে চাই, সৃষ্টি করতে চাই, বাশারন মানুষ, মিন তিন মাটি থেকে। কি এর চাই তার দলিল কিছু দেওয়া লাগবে? এবার আসেন প্রশ্নে। মানুষ যদি মাটির তৈরি হয়, রাসূল যদি আদম সন্তান হয়, উনিও মাটির তৈরি, ফেরেশতারা কিন্তু নূরের তৈরি। আরো জোরে বলেন। এই যে আলো দেখা যাচ্ছে এর ভেতরে দুইটা উপাদান আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। আর মাটির ভেতরে উপাদান আছে কমপক্ষে 9 থেকে 10টা। এই যে আপনি লিখে নিন, বাড়ি যে জন্য গীবত না করেন লিখে নিন। প্রথমে মাটির ভেতরে মৌলিক উপাদান অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন। এই 10টা জিনিস আমার আল্লাহ মাটির ভেতরে দিয়েছে। 2 বড় না 10 বড়? আপনি নূরের তৈরি বললে তো নবীকে অসম্মান করা হয়, কারণ এই 2 এর ভেতরে 10 নেই, কিন্তু 10 এর ভেতরে এই 2 আছে। এই কথা বলা লাগবে। সহজ কথাগুলো বোঝে না, এটা নিয়ে মারামারি করে। আর আপনি নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে কিছু করারও দরকার নেই, আপনি বিশ্বাস করলেই হবে। কারণ কিয়ামতে তো এই প্রশ্ন আল্লাহ করবে না, বল নবী নূরের তৈরি না মাটির তৈরি, বলবে? কি জিজ্ঞাসা করবে সেইটাই আমরা জানি না। কি জিজ্ঞাসা করবে বলবো? 1500 বছর আগে আল্লাহ জানিয়েছেন কি জিজ্ঞাসা করব জানো? আল্লাহ পাক বলেন কোরআনে কারিমে সূরা যুখরুফ 25 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আয়াতটি আছে। 44 নাম্বার আয়াত। কোরআনে কারিমে আমার আল্লাহ মানুষকে জানিয়েছেন, হে নবী আমি কিন্তু প্রশ্ন করব মানুষদেরকে। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে নবী আপনার প্রতি যে জিকির দিয়েছিলাম কোরআন শরীফ, আপনাকে আর আপনার উম্মতকে আমি জিজ্ঞাসা করব এই কোরআন মানা হয়েছে কিনা, এটা প্রশ্ন হবে। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লা রাদ্দুকা ইলা মাআদ। সূরা কসস 20 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, শেষ নাম্বার রুকুতে পাবেন। এটা তাফসিরে তাবারিতে আল্লাহ বলেন কোরআনের আইন মানা ফরজ। আরে ভাই দেওয়ালের কান আছে, আরো আসতে বলেন। কোরআন আর আইন মানা কি? ইন্নাল্লাযী ফারাদা শব্দটা স্পষ্ট আছে। যারা আরবি শব্দ বোঝে জিজ্ঞাসা করেন, কোরআনের আইন মানা অবশ্যই ফরজ। দুঃখজনক হলো সত্য 96% মুসলমান একটা আইনও বাংলাদেশে কোরআনের চলে না। এই নিয়ে কোনো মুসলমানের মাথা ব্যথা নেই। যত মাথা ব্যথা শুধু নামাজের পরে মোনাজাত করবে, হাত তুলি না হাত নামি, এই নিয়ে নবী নূরের তৈরি মাটির তৈরি নিয়ে ফতোয়াজি করছে। তো দরকার কি? যেগুলো প্রশ্ন হবে সিলেবাসের ভেতরে আছে ওইগুলো নিয়ে মারামারি করে। আপনার পরীক্ষা তো হবে সিলেবাসের ভেতরে যা আছে তাই দিয়ে, নাকি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসবে? সহজ কথাগুলো বোঝেন না, শুধু উল্টাপাল্টা চিন্তা করেন। মরণের পরে নবীকে ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা, আপনাকে আর আপনার উম্মতকে জিজ্ঞাসা করব যে কোরআন মানা হয়েছে কিনা, এটা আগে বলেন, এরপর অন্য প্রশ্ন। পুরা কোরআন শরীফে 500 আয়াত আছে শরীয়তের বিধানের, একটা আইন আমি মানতে পারি না, চলেও না। আপনি কি জবাব দেবেন? হিসাব করে এখন মরে।
মাটির ভেতরে উপাদান কয়টা? কমপক্ষে 10টা, যেটা নাম বলে দিলাম। দরকার মোবাইলে তুলে কাগজ কলমে লিখে পাঠিয়ে যে মিলান, এগুলোই পাবেন, গবেষণা করে সব বের করা। মাটি দিয়ে আল্লাহ বানিয়েছেন তোমাকে, মাটির নির্যাস দিয়ে। হযরত আদম আলাইহিস সালামকে তিনি বানিয়েছিলেন 60 গজ 120 হাত লম্বা মাটি দিয়ে বানানো বডি। কি দিয়ে? আরো জোরে। 120 হাত লম্বা, 60 গজ 36 হাত মোটা। এখনো রূহ আল্লাহ দেয়নি। নাক দিয়ে রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আদম একটা হাসি দিলেন, সঙ্গে সঙ্গে তিনি বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এত খুশি হয়ে গেছেন এই শব্দটা শোনার পর, কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা দুনিয়ায় আসবে ওরা যদি হাসি দিয়ে ফেলে সঙ্গে সঙ্গে যেন আলহামদুলিল্লাহ বলে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? হযরতে আদম হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে যে জারগুলো ভেতরে ছিল সবগুলো হাসির মাধ্যমে আল্লাহ বের করে দিয়েছিলেন। বিজ্ঞান মাত্র 215 বছর আগে এটা তথ্য দিয়েছে। আপনি যখন হাসি দিতে আসেন, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে ভেতরের জাম আমার আল্লাহ হাসির মাধ্যমে বের করে দেয়। এই জন্যই তো প্রশংসা করা লাগে কার? আর যারা শুনবে তারা যেন বলে ইয়ারহামুকাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম পড়ে আছে, রূহ দেওয়ার পরে তিনি যখন আলহামদুলিল্লাহ বললেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন একে সেজদা দাও। সেজদা সবাই দিয়েছিল, শুধু একজন দেয়নি, ইল্লা ইবলিস। কে? জিজ্ঞাসা করলেন আমার আল্লাহ কেন সেজদা দিলে না? ও যদি আল্লাহকে বলতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন, আল্লাহ ওই সময় মাফ করে দিত। ওগুলো না বলে আর্গুমেন্ট পেশ করেছে আল্লাহর কাছে। ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আর ওটা বানিয়েছো মাটি দিয়ে। আগুনের কাজ উপরে দেওয়া, মাটির কাজ নিচে যাওয়া। আল্লাহকে সায়েন্স শেখাচ্ছে, আল্লাহকে বুদ্ধি দিচ্ছে, মোস্ট আনসাইন্টিফিক। আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি কেন কেমন বিচার করো, কেমন বুদ্ধি তোমার? ও নিচে পড়ে থাকে, ওর কাছে আমি মাথা নত করবো তো ক্ষমতা নেই, আমার ভেতরে পাওয়ার আছে। কি আছে? আসতে বলে। শয়তান অহংকার করেছিল পাওয়ারের। কিসের? আপনি কি না বোঝার ভান করে আছেন? শয়তান অহংকার করেছে কিসের? ক্ষমতার, পাওয়ারের। আজ দুনিয়াতে যারা ক্ষমতার পাওয়ারের অহংকার করে, বুঝতে ওটা মানুষ না, ওটা টাটকা শয়তান।